নমস্কার কলকাতা। আজকে কথা বলবো আরজিকার মেডিকেল কলেজ নিয়ে। যেটা তোমরা সবাই জেনে গেছো যে এই মেডিকেল কলেজে দুদিন আগে মৌমিতা দেবনাথের সাথে কি হয়েছে। আমি আর সেইটা নিয়ে কিছু বলবো না। সে কি এখনো ন্যায় পেলো? দেখতে দেখতে 22টা দিন চলে গেল। আজকে সেপ্টেম্বর মাসের 1 তারিখ হয়ে গেল। আর আমি জানি আজ না হলে কাল কিছু না হলেও মেয়েটা ন্যায় বিচার পাবে, পাওয়া দরকার। কারণ এরকম যদি হতে থাকে আমাদের মা বোনদের সাথে, তাহলে কি হবে? অন্য রাজ্যের কাছে আমাদের মা বোনরা কি ভাববে? আমাদের মা বোনরা অন্যদের কাছে কি ভ্যালুয়েবল হয়ে যাবে? কারণ এদের স্টেট, এটা কলকাতা, এখানে যে খুশি যা খুশি যে কিছু করতে পারে, সেটা নর্মাল থিঙ্কিংয়ে চলে আসবে। সেইখানে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছে, 10 লাখ টাকা দিয়ে নাকি কেসটা রফা দফা করে নিতে। এখানে টাকার গল্প নয়। আপনি তো কোনোদিন বিয়ে করেননি, আপনার কোনো মেয়ে নেই, আপনি অত জানবেন না, ঠিক আছে? মেয়ে হারানোর কষ্ট কি? ওকে রেপ করা হলো, ওকে মার্ডার করা হলো, সেখানে আপনি বলছেন 10 লাখ টাকা দেবেন, ঠিক আছে? আপনি যান অন্য জায়গায় দেখুন। এখন সব জায়গায় দেখছি একটাই কথা চলছে, কি? মমতাকে পদত্যাগ করতে হবে। সত্যি তো, একটা মুখ্যমন্ত্রী যদি একটা মেয়ে হয়ে একটা মেয়ের না যদি সাপোর্ট করে, তাহলে কে করবে? আমি ছেলে হয়ে বলছি, যেই ছেলেগুলো রেপিস্টে জড়িত আছে তাদের দিকে ইনস্ট্যান্ট 10 দিনের মধ্যে ফাঁসি দেওয়া দরকার, নাহলে কঠোরতম কঠোর শাস্তি দেওয়া দরকার, যাতে এরকম ভুল আর কোনো ছেলে যদি মাইন্ডে আসে, তারা না যেন এসব কিছু করতে পারে। করতে গেলেও যেন সে 10 বার ভাবে যে এরকম করলে সরকার আমার সাথে এইরকম করতে পারে। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে এইসব রেপিস্টগুলো বেঁচে যাচ্ছে। অন্য রাজ্যে করুক না এইসব জিনিস, করতে পারবে না। আমি আমার ওপিনিয়ন দিচ্ছি, এই যে যারা রেপিস্ট তারা যেন সত্যি যেন শাস্তি যেন পায়, মৌমিতা দেবনাথ যেন সত্যি ন্যায় বিচার যেন পায়, সেটার জন্য কামনা করি। আর তোমরা কি চাও অবশ্যই কমেন্টে জানাও। তো আজকের জন্য বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।